নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই শীতের সময় বৃষ্টি হলে একদমই কিন্তু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু থাকে না। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার এই লাউ গাছটাতে এখন লাউ ধরেছে, আর দোকানদারকে বলেছিলাম লম্বা লাউয়ের বীজ দিতে। আর যখন বসিয়েছিলাম তোমাদের বলেছিলাম দেখা যাক কী হয়, কিন্তু দেখছি লম্বাই লাউ হয়েছে, ঠিকই দিয়েছে দোকানদার, দুটো ধরেছে। আর এই বেডটা আমি কলা গাছ দিয়ে রেডি করেছিলাম, আর যখন কলা গাছ দিয়ে রেডি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই বেডটার মাটিটা একটু কমে গিয়েছে, কিন্তু তিনটে কুমড়োর গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ নিয়ে হয়েছে। আর এইদিকে পাখিদের ভয়ে দেখো কুল গাছে আমি জাল ঢেকে রেখেছি, আর এই দিকের গাছগুলোতে দিয়ে রেখেছি মশারি। পাখিরা তো পুরো কুল খায় না, আঁচড়ে নষ্ট করে, তাই ঢেকে রেখেছি। আর এবারে প্রথমে কয়েকটা টমেটোর চারা তুলে নেব, আর আজকের কয়েকটা সবজি চারা গাছ বসাবো, আকাশটা মেঘলা হয়ে রয়েছে যেহেতু। আর কয়েকদিন আগেও আমি এরকম এই কপি গাছের গ্রো ব্যাগের থেকে কয়েকটা টমেটো গাছ তুলে বসিয়েছি। আর এখানেও দেখো দুটো হয়েছে শসা গাছের বেডটার মধ্যে, একটা তুলে নিলাম, আর একটা থাক, ওটা পরে তুলে নিয়ে অন্য জায়গায় বসাবো। তিনটে চারা তুলে নিয়েছি, আর এই বেডটার মধ্যে তিনটে টমেটোর চারা বসিয়ে দেব। এই ধারের দিকে একটা দিয়ে দেবো, আর মধ্যিখানে একটা দেব, আর এই ধারের দিকে একটা দেব। দেখো তিনটে টমেটোর চারা বসিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো একটু জল। আর আজকে যেহেতু আকাশটা মেঘলাই হয়ে রয়েছে, তাই আর কিছুতে ঢেকে দেবো না। আর এই দেখো কয়েকদিন আগে এই বেডটার মধ্যে এই তিনটে বসিয়েছি, একদম কিন্তু চারাগুলো সব ঠিক আছে। আর এবারে এই বেডটার মধ্যে আরও একটা সবজি চারা বসিয়ে দেব, এর মধ্যে বসাবো, এটা লাউয়ের চারা। চারাটাকে বের করে নিই, আর এইটার মধ্যে একটাই দেব, তাই মধ্যিখানে চারাটাকে বসিয়ে দেব। এটাও ওই লম্বা লাউয়ের চারা, যে লাউ দেখালাম ওই রকমই হবে লাউ। এটার মধ্যেও একটু জল দিয়ে দেবো। আর ওই বড় গাছটা অনেকটাই ছোট, তাও কিন্তু গাছটাতে এই দেখো লাউ ধরতে শুরু হয়ে গেছে। আর এই পাশেই রেখেছি। আর এই গ্রো ব্যাগটা রেডি করে এর মধ্যে আরও একটা সবজির গাছ বসাবো। এর মধ্যে ছাদ ঝাঁট দিয়ে পাতা বালি মাটি দিয়ে দিয়েছি, এর উপর দেবো একটু মাটি দিয়ে দেবো, আরও একটু দেবো, মাটি দিয়ে দিয়েছি। এর মধ্যে বসাবো, এটা ঢেঁড়সের চারা গাছ। এটাকে আগে বের করে নিই। আর একটু গোড়ায় মাটি দিয়ে দেবো, কারণ চাটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। আর এবার একটু জল দিয়ে দেবো। এখানে আমার 3 রকমের সবজি চারা গাছ বসানো হয়ে গিয়েছে। আর এবারে এই গামলাটার মধ্যে আর একটা শাকের বীজ ছড়াবো, এটা লাল শাকের বীজ, আরও একটু দেব। আর এর ওপর থেকে একটু এবার মাটি ছড়িয়ে দেবো, বীজগুলোকে একটু ঢেকে দেব। মাটি দিয়ে দিয়েছি, এবার একটু ওপর থেকে জল ছড়িয়ে দেবো। আর যে কোনো বীজ বসানোর পরে আমি এরকম হাত দিয়েই জল ছড়িয়ে দিই, তাহলে ওপরের মাটিটা খুব বেশি কিন্তু কাদা কাদা হয় না। আর এই দুটোর মধ্যে আর একটা গাছ বসাবো। দেখো এটা পাথরকুচির গাছ, দুটো রয়েছে চারা, তাই দুটো জায়গা নিয়েছি। এটার মধ্যে পাতা দিয়েছি, এর উপরে একটু মাটি দিয়ে দেবো। আর এটার মধ্যে তো মাটি দেওয়াই রয়েছে। আর এইটার মধ্যে বড় যে চারাটা রয়েছে ওটাকে বসিয়ে দেব। আর এই পাথরকুচির একটা পাতা আমাকে একজন দিয়েছিল, সেখান থেকেই কিন্তু এই চারাগুলো হয়েছে। আরও অনেক চারা রয়েছে, আর এই দুটো সেই পাতা থেকে ভেঙে গিয়েছিল বলে তাই আমি এই দুটো জায়গার মধ্যে বসিয়ে দিলাম। এবার একটু জলও দিয়ে দেবো। ব্যাস চারাগুলো বসানো হয়ে গিয়েছে।
আর এইটার মধ্যে কয়েকদিন আগে আমি কুল লঙ্কার বীজ ছড়িয়েছিলাম, আর এইটার মধ্যেও ছড়িয়েছিলাম 4টে লঙ্কার বীজ। আর দেখো কত সুন্দর চারাগুলো বেরিয়েছে, অনেক চারা বেরিয়েছে। আর একটু চারাগুলো বড় হোক, তারপরে তুলে নিয়ে বসাবার। একা তো এত চারা বসাতে পারবো না, আর একটা কাকিমাকে কয়েকটা চারা দিয়ে দেবো। আর আমার কিন্তু হচ্ছে সব সবজির চারা বীজ হচ্ছে বসানো হয়ে গিয়েছে। আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।